নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। না, খুব ভালো ছিল না, শরীরটা খারাপ ছিল, তার জন্য আপনাদের কাছে সেইভাবে রেসিপিটা দিতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বানাবো কুঁদরির ভুজিয়া। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন কী কী দিয়ে আমি এই ভুজিয়াটা তৈরি করি। ততক্ষণের জন্য রান্নাটা দেখবেন। তো এখানে আমি পাকা কুঁদরি নিয়ে নিয়েছি। কুঁদরিগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মানে একটা কুঁদরি প্রথমে 3 ভাগ করে কেটে নিয়েছি লম্বা, তারপরে আবার 3 ভাগ করে কেটে নিয়েছি। তো এরকম সরু সরু হয়েছে। এতে আমি এটা মাখিয়ে নেব, লবণ দেব। আগে থেকে আধ ঘন্টা আগে এটা মাখিয়ে রাখলে কিন্তু জলটা অনেক ঝরে যাবে, ভালো হবে তাতে ভাজতে। এর জন্য আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। তো এইভাবে এটা কেটে নেওয়ার সাথে সাথে এটা বেশ জল অনবরত জল দিয়ে আর রোগড়ে রোগড়ে ধুলে কিন্তু দানাগুলো দেখতে পাচ্ছেন তো সব বের হয়ে গেছে। এরকম প্রত্যেকটা দানা কিন্তু যারা পছন্দ করেন না দানা থাকলে তাদেরকে পক্ষে কিন্তু শুক্তো হয়ে গেছে আমার এটা 30 মিনিট। এবার এটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এটা আপনাদের সাথে দেখানো হয় না। এই যে দেখতে পাচ্ছেন কত জল বেরোচ্ছে, এই জলগুলো কিন্তু এরকম বেরিয়ে গেলেই ভালো হবে এটা ভাজা। কড়াই গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো তেল, সরষের তেল। তো এটা আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, তো এবার ঢাকা দিয়ে এটা ভেজে নেব। তো এটা আমি চাপা দিয়ে ভেজেছি, অনেকটাই নরম হয়ে গেছে, মাঝামাঝি একটু হালকা ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, একটু হালকা লবণ দেবো। আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তবে যখন লবণটা দিয়ে মেখে রাখবেন আপনারা অবশ্যই পরিমাণে একটু কম দেবেন, যেটা আমার ভাজিতে লাগবে। পরে আবার একটু পেঁয়াজ দেওয়ার সাথে সাথে একটু লবণ দিলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায়, ভালো ভাজা হবে। তো এটা একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু পেঁয়াজগুলো ছেড়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে রাখছি, এটা ছেড়ে যাবে। ভাজা হয়েই গেছে প্রায় আমার কাছাকাছি, আর একটু ভাজবো। তো তার আগে একটু চিনি দিয়ে দেবো, আর একটা জিনিস দেবো যেটা দিলে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে। তো একটু হালকা চিনি দিলাম, কারণ এটা পেকে গেছে, আর ফুলকপি পেকে গেলে কিন্তু একটু টক টক ভাব হয়ে যায়। এর জন্যই আমি চিনিটা দিলাম, যাতে স্বাদটা ভালো লাগে। কিন্তু এখানে যদি আপনারা মনে করেন যে পেঁয়াজ দিলে আর দিতে লাগবে না, তো আপনারা নাও দিতে পারেন, যারা পছন্দ। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে যা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি, লবণ টবণ সব দেখে নিয়েছি, আর কিছু দিতে লাগবে না। এবার আমি একটা জিনিস দিচ্ছি, এখানে আমি একটা ডিম নিয়েছি। অবশ্যই আমি একটা ডিম নিয়েছি, পরিমাণে আপনাদের যদি এই ভাজিটা পরিমাণে বেশি হয় আপনাদের, তো এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে সবজির পরিমাণটা কম বলে আমি এখানে একটা ডিম দিয়েছি। তো এখানে একটু সামান্য লবণ দিয়ে নেব, ডিমটা যেহেতু দিলাম। এবার এটা এখানে একটু ঘেটে দেবো। ডিমটা দিলে কিন্তু এই অনেকে পছন্দ করে না, মানে কুঁদরুকি বাচ্চা কাচ্চারা অনেকে পছন্দ করেন না, কিন্তু এটা যদি এই ডিমটা দিয়ে যদি ভেজে আপনারা বাচ্চাদের দেন, ওরা পছন্দ করবে। এটা দারুণ লাগে। আর এটা বিশেষ করে রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু রুটিটা দিয়ে আমার মনে হয় কি রুটিটা দিয়ে খেলে দারুণ টেস্ট হয়। এটা আমি বেশি প্রায় করে থাকি। এটা আমার মানে 12 মাসে বলতে গেলে রুটি খাই বাড়ি রাত্রে, আর এই জিনিসটা আমার প্রায়ই হয়। মানে এটা আমারও বাড়িতে মেয়ে আছে, সে পছন্দ করে খুব। তো এইভাবে করলে খুব ভালো লাগে। কুঁদরুকির আরও রেসিপি যদি আপনারা চান তো আমি আর দেবো, আপনারা বলবেন, কমেন্টে জানাবেন যে ভাই কুঁদরুকির আরও রেসিপি দেখান, তো আমি আরও দেখাতে পারি। তো এটা আমার কাছে এটা মনে হলো যে এটা মানে বন্ধুরা জানে না, এই রেসিপিটা করলে ভালো লাগবে, তো করে দেখবেন, ভালো লাগে। হয়ে গেছে ভাজা, নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। অবশ্যই আপনাদের একটা কমেন্টের আশায় আমরা থাকি, কারণ আমরা বুঝি না যে কেমন করে করছি বা কতটা ভালো লাগছে আপনার বন্ধুদের। তো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লেগেছে কি খারাপ লেগেছে।
আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।